নিরামিষ রান্না দেখাবো আজকে। আজকে যেহেতু মঙ্গলবার, তো আমাদের নিরামিষ তোমরা জানোই। তো আগে করেছিলাম প্রথম হচ্ছে পালং শাক চচ্চড়ি। এখন পালং শাকের সিজন নয়, তাই হয়তো পালং শাকটা আমাদের বেশি ভাল লাগে এই সময়টা। তো কিছুই না সেরকম, সবাই জানো মোটামুটি। তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আলু বেগুন আর কুমড়ো দিয়েছি আমি এখানে। এখন যেহেতু শীত নয়, শিম মূলও কিছুই পাওয়া যাচ্ছে না। তো দিয়ে এবার এর মধ্যে হলুদ নুন আর চিনি দিয়েছি, দিয়ে ভালো করে কষে তারপরে আমি পালং শাকটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো। আর এই জলে, পালং শাকের জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটা খুব একটা সময় লাগে না। ব্যাস আমার পালং শাক চচ্চড়ি রেডি। এই অসময়ে পালং শাকটা সত্যিই এই সময় খেতে খুবই ভালো লাগে, তোমরাও ট্রাই করো। আর আরেকটা মেনু ছিল পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি। এটা একটু অন্যরকমভাবে করেছি, দেখে নাও। সোয়াবিনটা আগে জলে ছোক করে আমি এটার মধ্যে দই, হলুদ, লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে আর অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম সোয়াবিনটাকে। একটু মাখানো থাকলে সোয়াবিনটার টেস্টটা খুব ভালো হয়, নাহলে সোয়াবিনটা একটা জ্বলে জ্বলে ব্যাপার থাকে, যেটা ভালো লাগে না অতটা। তো এরমভাবে করে দেখো, তরকারিটা একটু অন্যরকম টেস্টের হবে, ভালো লাগবে। তো এবার তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফোড়নটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি পটল আলুটা দিয়ে লাল করে ভেজে নেবো। পটলটা একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি দেবো আদা বাটা, আর আদা বাটাটা দিয়ে আদার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে কষে নেবো। আর দেখো আদাটা মানে ভাজা ভাজা হয়ে যায়, কষা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে একটু ভালো করে মশলাটার একটু কষে নেবো। আচ্ছা, নিয়ে এর মধ্যে একটু নুন দেবো, অল্প নুন দেবো, যেহেতু আমি সোয়াবিনে একটু নুন দিয়েছি। তো আর কোনো মশলা এখন পড়বে না, সোয়াবিনেই সব মশলা দেওয়া আছে। তো এই সময় আমি সোয়াবিনটা দিয়ে এটা ভালো করে কষবো। আচ্ছা, পটল আলুটা আর সোয়াবিনটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি ওই যেটা মাখা ছিল সোয়াবিন, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে আর নামাবার সময় একটু হয়ে গেলে একটু ঘি দেবো, ব্যাস আমার পটল আলু সোয়াবিন রেডি। আমার দুটো নিরামিষ মেনু রেডি আছে।